আদালতে বিচার হবে আল্লাহর আইনে, চোরের বিচার, ডাকাতের বিচার হবে আল্লাহর আইনে, আল্লাহর বিধানে। আপনারা আইন মানবেন ব্রিটিশের, ইমান থাকে না, এটা শিরিক। এই যে কোটি কোটি ভোটার, ওরা গণতন্ত্রের পূজারী, ওরা সমাজতন্ত্রের পূজারী, ওরা মানবতন্ত্রের পূজারী। তো লাত মানাত উজ্জা হুবল দেবতার পরিবর্তে এই তন্ত্রমন্ত্রের পূজা, এই ভোটার গুলা এর পূজারী না? এদের কাছে কি মনে হয় গণতন্ত্র বেস্ট, গণতন্ত্র উত্তম জীবন ব্যবস্থা, গণতন্ত্রের মধ্যেই একমাত্র শান্তি, গণতন্ত্রের মধ্যেই একমাত্র মানবাধিকার, বাক স্বাধীনতা, নেই বিচার। গণতন্ত্র মানলে গণতন্ত্রের যারা প্রবক্তা, যারা প্রভু, তারা খুশি থাকবে আমাদের উপরে। তো পূজা যারা করতো, কাফেররা লাত মানাত উজ্জার পূজা করতো, তারা কি বলতো? দেবতা আমাদের উপর প্রসন্ন থাকবে। এই গণতন্ত্রের পূজারীরা এদেরকে পরিষ্কার করে এরা যে শিরিক করছে, আমাদের আলেমরা এই সত্য কথাটা বলে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যাহা নাজিল করেছি তুমি এর বাহিরে যাইও না, অধিকাংশ লোকের কথা শুনবা না। হে রাসূল, অধিকাংশ লোক কথা শুনবেন না। কোন মুমিন মুমিনা আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন তার ব্যতিক্রম কিছু করার কোনো ক্ষমতা নাই। তাহলে আমাদের ধর্মীয় দলগুলা, আলেম ওলামারা, ওনাদের তো লেবাস ধরছেন খুব সুন্দর করে জনগণের সামনে, একটা দরবেশি, একটা ভাবমূর্তি, একটা ইমেজ, দাড়ি সাদা, চোখের ভ্রু পর্যন্ত সাদা হয়ে গেছে, সাদা টুপি, সাদা কুর্তা, সাদা পাঞ্জাবি, খুব সুন্দর হাদিসে ওটা আমল করতেছেন, মানে একটা দরবেশের চেহারা। কিন্তু ঠিক আল্লাহ রসুল যেই কথাটা বলেছেন কাফের সমাজে, মুশরিকদের মাঝে, ঠিক একই কথা আপনারা বলার হিম্মত হারিয়ে ফেললেন কেন? একথা বললেন না কেন? ক্ষমতা লাগবে এই জন্য, তাই না? কোন কথা বললে আবার ক্ষমতা না পাই, আবার আন্তর্জাতিক মহাজনরা ক্ষমতা দিবে না, আবার জাতিসংঘ, আমেরিকা, ইংল্যান্ড ক্ষমতা থেকে আমাদের সরাই দিবে, আবার ক্ষমতা লাগবে। আরে ভাই, এই ক্ষমতা তো নবীকে দিতে চাইছিল মক্কার কাফেররা। রসুলকে নিয়েছিলেন ক্ষমতা? আমরা ধনী বানিয়ে দিব, ধন নিয়েছিলেন? আপনারা তো ধনের জন্য ব্যাংক পর্যন্ত লুট করেন। রাসূল বলছেন কি? হয় আল্লাহর বিজয় হবে, নাইলে মোহাম্মদ ধ্বংস হয়ে যাবে, মানে শহীদ হয়ে যাবে। আল্লাহর বিজয় হবে শুধুমাত্র আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না। এই কথার মধ্যে যারা আসবে না, তারা কাফের, মুশরিক, জালেম, ফাসিক, মুনাফিক। এদের জান্নাত হারাম। আমরা মুসলিম, আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানবো না। বিধান চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। আল্লাহর হুকুমের উপর ভিত্তি করে যেই নিয়ম কানুন রচিত হবে, সেই মোতাবেক রাষ্ট্র চলবে। সংসদে যারা নির্বাচিত হচ্ছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র চালাবে, এটা আমার কোনো আপত্তি নাই। ইসলামে কিন্তু এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা ভালো, ওকে। আল্লাহ বলেছেন শরিয়া তোমাদেরকে দিয়েছি। কিভাবে ইসলামী দলগুলি শরিয়াকে অস্বীকার করতে পারে? এটা বলতে পারে যে আমরা শরিয়া কায়েম করব না। তাহলে আপনারা খালি জাতিসংঘের আইন দিয়ে রাষ্ট্র চালাইবেন? তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি? জনগণ যদি আল্লাহর হুকুমের উপর ভিত্তি করা রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করে, তখন সুরার কোনো দাম নাই, কোনো মানে নাই। কার হুকুম দিয়ে রাষ্ট্র চালাবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আজ পর্যন্ত যখন সামনে একটা ইলেকশন, আপনারা বলতে পারলেন না যে না আমরা আল্লাহর হুকুম চাই, আল্লাহর বিধান চাই, রাষ্ট্র চলবে আল্লাহর বিধানের উপরে, এইবার ভোট আমারে দেওয়া না দাও। আমার মনে হয় ওনাদের কাছে রাষ্ট্র পরিচালনার রূপরেখাটা নাই। আগামী দিন এই যে গণভোট হবে, এই সংস্কার প্রস্তাব মানেন কি মানেন না? ইয়েস নো। আমি বলেছি এই ধরনের প্রস্তাব দিয়ে লাভ নাই, বরং আপনারা প্রস্তাব দেন আল্লাহর বিধান মানবেন কি মানবেন না, ইয়েস নো।